হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরান নিশোর দাগি সিনেমার টিজার আসার পরে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ডিবেট তৈরি হয়ে গিয়েছে, যা এক্সপেক্টেড ছিল। সেই ডিবেটটা কি? সেই ডিবেটটা হচ্ছে আফরান নিশো সেরা নাকি শাকিব খান সেরা। শাকিব খানের ফ্যান যারা সাকিবিয়ান রয়েছে তারা মোটামুটি এই দাগির টিজার দেখে বলা শুরু করেছে এটা একটা নাটক, এটা কোনো সিনেমাই না। সিনেমা মানে হচ্ছে শাকিব খানের যে আসছে সেই বরবাদ সিনেমা, সেটাই সিনেমা। এখন অনেকেই বুঝে না বুঝে এই তর্কে লিপ্ত হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু এসব আসলে অপ্রয়োজনীয়। আজকে আমি ক্লিয়ার করে দিব শাকিব খান আর হচ্ছে আফরান নিশোর ভিতরে কে সেরা, এবং আজকের পরে এই ডিবেট বন্ধ হবে। আমার কাছ থেকে অ্যাটলিস্ট, আশা করি আপনাদের কাছ থেকেও আর এই ধরনের অহেতুক বিতর্ক থাকবে না। শাকিব খান বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু আফরান নিশোকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আফরান নিশো দক্ষ অভিনেতা। হিরো এবং ক্যারেক্টার আর্টিস্টের ভিতরে পার্থক্য আমরা অনেকেই বুঝি না। হিরো সিনেমাতে এসে হিরোইজম করবে, সে নায়কোচিত কাজ কারবার করবে, কিন্তু একটা ক্যারেক্টার আর্টিস্ট একটা চরিত্রকে পোর্ট্রে করবে। একটা হিরো কিন্তু একটা চরিত্র করে, কিন্তু ওই অর্থে না, যে যদি আমরা বোঝার চেষ্টা করি যে শাকিব খান হচ্ছে একটা কমার্শিয়াল হিরো, তার মুভি আমজনতার জন্য। বরবাদ সিনেমা গল্প নির্ভর সিনেমা, প্রতিটা গল্প, ডেফিনেটলি প্রতিটা সিনেমার একটা গল্প থাকে, কিন্তু যেখানে আসলে শাকিব খানের মতো কোনো হিরো থাকে সেটা আসলে নায়ক নির্ভর সিনেমা হয়ে যায়। এখানে গল্প থাকলেও নায়কের উপরে সবচেয়ে বেশি ফোকাস থাকে। ইভেন বাইরের দেশে আমরা যদি বলিউডের দিকে তাকাই, শাহরুখ খান বা সালমান খানের যখন মুভি হয় তখন গল্পর থেকে বেশি নায়কের দিকে লেন্সটা বেশি থাকে। নায়কোচিত কাজ কারবার, তার এন্ট্রি কেমন হলো, তার গানগুলা কেমন হলো, তার অ্যাকশন গুলা কেমন হলো, এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়। তারপরে আসে গল্প। কিন্তু যখন একটা ক্যারেক্টার আর্টিস্টের কথা বলি, যখন একটা আর্টিস্টের কথা বলি, সেই আর্টিস্ট যেই মুভিটা করে সেখানে গল্পটা প্রধান। যেমন আফরান নিশো। আফরান নিশো সাকিবের মতো হিরো না যে অনেক কিছু করে ফেলবে, অসাধ্য সাধন করে ফেলবে, কিন্তু আফরান নিশো দুর্দান্ত অভিনেতা, চরিত্র অভিনেতা। যে কোনো একটা চরিত্রকে সে ফুটিয়ে তোলার জন্য সেই চরিত্র হয়ে যেতে পারে। এটা সাধারণ মানুষের চরিত্র হয়ে একটা গল্প, একটা ফিলিংস আপনাকে দিয়ে যাবে। পুরো মুভিটা দেখার পরে আপনার গল্পটা হবে এই সিনেমার মূল হিরো। সেখানে ক্যারেক্টার বা আফরান নিশো কে ছিল সেটা বড় বিষয় হয়ে থাকবে না। সেখানে প্রতিটা আর্টিস্টই, প্রতিটা ক্যারেক্টারই ইম্পর্টেন্ট। কিন্তু এই শাকিব খানের বরবাদ সিনেমায় ডেফিনেটলি একটা হিরো নির্ভর সিনেমা, আর দাগি হচ্ছে একটা গল্প নির্ভর সিনেমা। এবং শিহাব শাহিন কিন্তু একটা গল্প নির্ভর সিনেমা তৈরি করার জন্যই আফরান নিশোকে বেছে নিয়েছে, এবং সে জানে এখানে তার গল্পই মূল অস্ত্র। আফরান নিশো কখনোই হিরো হওয়ার চেষ্টা করেনি, হিরোইজম দেখানোর চেষ্টা করেনি। আফরান নিশো সব সময় একটা ক্যারেক্টার আর্টিস্ট, একটা অভিনেতা হওয়ার চেষ্টা করেছে। সো এই যে আমরা ক্ল্যাশটা করি আফরান নিশোর সাথে শাকিব খানের, সেটা একদমই অযৌক্তিক। কারণ শাকিব খান বিগেস্ট মেগাস্টার, বাংলাদেশের আমজনতার নায়ক, কিন্তু আফরান নিশো হচ্ছে গল্পের হিরো। আফরান নিশো হচ্ছে গল্পের বস। আফরান নিশো হচ্ছে গল্প ভিত্তিক সিনেমার বা কন্টেন্টের বস। সো যারা আফরান নিশোর সাথে যারা আফরান নিশোর সাথে শাকিব খানের তুলনা করছেন, প্লিজ দয়া করে করবেন না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আফরান নিশোর দর্শক এবং শাকিব খানের দর্শক সেম না। আফরান নিশো ডিফারেন্ট টাইপের মুভি করে, শাকিব খান ডিফারেন্ট টাইপের মুভি করে। কমার্শিয়াল মুভি হিসেবে শাকিব খানের স্কেল বড় থাকবে, তার হল বড় থাকবে, মানুষের উচ্ছ্বাস বেশি থাকবে। কিন্তু সেই জায়গা থেকে আফরান নিশোকে টাকার অ্যামাউন্টে বা বাজেটের অ্যামাউন্টে বা হলের অ্যামাউন্টে ছোট করার কোনো সুযোগ নেই। ডেফিনেটলি এই জনরা, যেই জনরাটা আফরান নিশো বেছে নিয়েছে, অভিনয়, গল্প, এই জনরার সুপারস্টার হচ্ছে আফরান নিশো, আর কমার্শিয়াল মুভির সুপারস্টার হচ্ছে শাকিব খান। সো তাদের ভিতরে কোনো ক্ল্যাশ নেই। ক্ল্যাশ যা রয়েছে শুধুমাত্র আমাদের মস্তিষ্কে আর এই আমরা যারা দর্শক রয়েছি তাদের মাঝে। ডেফিনেটলি আফরান নিশো এবং শাকিব খানের ভিতরে কোনো ক্ল্যাশ নেই, কারণ তারা একই টাইপের সিনেমা করছে না, একই পরিচালকের বা একই জনরার সিনেমাও করছে না। তো এই যে আমরা তর্কাতর্কি করছি, সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করছি, আশা করি মানুষ বোঝার চেষ্টা করবে এটা কোনো ক্ল্যাশ না। এবং ডেফিনেটলি দর্শক সেপারেট। ঈদে যারা আফরান নিশোর সিনেমা দেখবে তারা হয়তোবা কিছু অংশ শাকিব খানের সিনেমা দেখবে, আবার যারা শাকিব খানের সিনেমা দেখবে তাদের কিছু অংশ হয়তোবা আফরান নিশোর সিনেমা দেখবে। আফরান নিশো এখনো সারা বাংলাদেশের প্রতিটা কোনায় হয়তোবা শাকিব খানের মতো সুপার হিরো বা হিরো হিসেবে পৌঁছাতে পারেনি, কিন্তু আফরান নিশো কিন্তু শিক্ষিত বা মিডল ক্লাস দর্শক বা মধ্যবিত্ত সমাজ বা যেটাই বলি না কেন, এই দর্শকের জন্য আফরান নিশো, যারা গল্প দেখতে চায় তাদের জন্য আফরান নিশো হচ্ছে মেগাস্টার। এখন আমার প্রশ্ন যে আপনাদের অভিমত কি?
শাকিব খান এবং আফরান নিশোর ভিতরে আসলে কি কোনো কম্পারিজন বা কোনো কনফ্লিক্ট রয়েছে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। সামনে আরো কন্টেন্ট আসবে, বরবাদ এবং দাগি সিনেমার গান আসবে, ট্রেলার আসবে, ডেফিনেটলি তখন আরো উত্তেজনা বাড়বে। বাট আসলে আমরা ওই উত্তেজনা বাদ দিয়ে মুভিটা এনজয় করি, এই যে ফেস্টিভ সিজন সেটা এনজয় করি, এই যে উৎসবটা সবার সাথে ভাগ করে নেই, তাহলেই আসলে আমাদের এই উৎসব, আমাদের এই সমাজ উপকৃত হবে, এই উৎসব সার্থক হবে।